আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ঝটপট হেলদি স্ন্যাক্স রেসিপি, মাখানা রেসিপি। মাখানা হলো পদ্ম ফুলের বীজ। এটি একটি খুব হেলদি রেসিপি, যা ওয়েট লসের জন্য খুব উপকারী, আবার এতে ভরপুর পরিমাণে ক্যালসিয়ামও পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যায় কি হেলদি রেসিপিটা কীভাবে বানানো যায়। তো এটা অনেক রকমভাবেই বানানো যায়। আজকে আমি আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করছি, ভালো লাগলে আরও আমি ভিন্ন ভিন্ন এই মাখানার উপরে রেসিপি নিয়ে আসবো। তো প্রথমে আমি মাখানাগুলোকে একটু হালকা আঁচে রোস্ট করে নিচ্ছি। এখানে শুধুমাত্র কোনো কিছু দিচ্ছি না, আমি শুধু এটাকে হালকা আঁচে রোস্ট করছি। তো সামান্য লাল লাল করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ভেঙে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিপসি হয়েছে। মাখানাগুলো রোস্ট হওয়ার পরে কিন্তু ক্রিপসি হয়ে যায়। তারপরে অন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি। এরপরে 2 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখানে আপনারা কিন্তু চাইলে চাট মশলাটাও এখানে অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য আমি দিলাম না। এরপরে সমস্ত মশলা মিক্সড করে দিয়ে মাখানাগুলোকে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে আপনারা মাখানাগুলোকে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে মিশিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করতে পারেন একটু কালারিংয়ের জন্য। আমি এখানে কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করিনি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে রেখে দিলাম। তারপরে নিয়ে নিলাম এখানে বাদাম, কাঁচা বাদামকে নিয়ে নিলাম। আমি 1 চামচ পরিমাণ ঘিয়েতে কাঁচা বাদামগুলোকে হালকা হালকাভাবে ভেজে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটি পাত্রে আমি ভেজে রাখা মাখানা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এতে ভেজে রাখা বাদাম। এরপরে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে এখানে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পরিমাপ হিসাবে এর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম আর একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভুজিয়া। আপনারা চাইলে কিন্তু চানাচুর বা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখানে আমি নর্মাল যে ভুজিয়া হয় সেইটাই দিয়ে দিলাম। দিয়ে 2টো স্পুনের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। তারপরে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটি কাগজি লেবুর রস। তো কাগজি লেবুর রসটা দিলেও কিন্তু এটা খেতে টেস্ট খুব সুন্দর আসে। এরপরে আমি কাগজি লেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস দেখুন আমাদের কিন্তু ঝটপট এই ইভিনিং স্ন্যাক্স রেডি, যা খুব হেলদিও আবার টেস্টিও।